যেখানে থালি শুরু হচ্ছে মাত্র 199 রুপিস থেকে। একদম ঘরোয়া রান্না, 250 রুপিস আনলিমিটেড থালিটা কিন্তু এনজয় করতে পারবে। এটা কিন্তু শেয়ার করে তোমরা খেতে পারবে না। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, কম্বের অপশনও রয়েছে যেটা কিন্তু 190 থেকে শুরু হচ্ছে। চিকেন, এইরকম একটা চিকেনের পিস রয়েছে, গোল করে কাটা পাতলা বেগুন ভাজা রয়েছে, এটা কিন্তু একদম নরম তুলতুলে। চাটনিটার মধ্যে একটা চেটে খাওয়ার ব্যাপার রয়েছে, ওটা খুব সুন্দর বয়েল হয়েছে, একটা সুন্দর ফ্লেভার রয়েছে, মাখা মাখা একটা ঝাল ঝাল সবজি হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চিপেস্ট থালি সন্ধান করতে করতে আজকে আমি চলে এসেছি কস্তুরী রেস্তোরাঁতে, যেটা খুবই পরিচিত একটা নাম বাঙালিদের কাছে। তো আজকে আমি এসেছি দমদম যশোর রোডের ডায়মন্ড প্লাজার অপোজিটে যে কস্তুরীর আউটলেটটা রয়েছে সেখানেই। তাছাড়াও কিন্তু কস্তুরীর কলকাতায় অনেক আউটলেট রয়েছে, বাট আজকে আমি দমদমের আউটলেটটাতেই এসেছি। তো আজকে আমি ট্রাই করবো কস্তুরীর একটা বেঙ্গলি থালি। তো থালির প্রাইস কি রয়েছে, ফুড কোয়ালিটি কি রয়েছে, ফুডের কোয়ান্টিটি কি থাকছে, তো সবকিছুই থাকবে এই ব্লগের মধ্যে। তাই উইদাউট এনি স্কিপ ব্লগটা তোমরা দেখে থাকো। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আজকে যে আমি আউটলেটে এসেছি কস্তুরীর আউটলেট, সেটার কিন্তু অ্যাড্রেস, লিঙ্ক এন্ড ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর হ্যাঁ, ব্লগটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, এন্ড অবশ্যই করে ব্লগটাকে লাইক করে দিয়ে ব্লগটা দেখা শুরু করো। চলো তাহলে যাওয়া যাক। নাও তোমাদের লোকেশনটা একটু বলে রাখি, সামনেই রয়েছে একদম ডায়মন্ড প্লাজা মল, আর ঠিক তার কর্নার করেই কিন্তু রয়েছে এই যে কস্তুরী রেস্তোরাঁ, যেখানে আজকে আমি খাওয়া দাওয়া করবো। এন্ড তার অপোজিটেই কিন্তু রয়েছে আমিনিয়া, এই জাস্ট। নাও আমি এখন ঢুকে গেছি কস্তুরী রেস্তোরাঁর ভিতরে। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি কস্তুরী রেস্তোরাঁতে গিয়ে একটা থালি ট্রাই করব। তো আমি এসেই দেখলাম এদের মেনু কার্ড, যেখানে থালি শুরু হচ্ছে মাত্র 199 রুপিস থেকে, মানে মাত্র 200 টাকার মধ্যে তোমরা কিন্তু এদের থালি এনজয় করতে পারবে। তাছাড়াও কিন্তু অনেক টাইপের থালি রয়েছে। আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি, তার আগে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, যেটা দেখলে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে, যেমন আমার হয়েছে। এই হচ্ছে কস্তুরী রেস্তোরাঁর মেনু কার্ড, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু থালি ছাড়াও তোমরা প্রচুর টাইপের আলাকার্টের অপশান রয়েছে, তোমরা কিন্তু চাইলে আলাকার্ট মেনু অর্ডার করে খেতে পারবে। বাট আজকে আমি ট্রাই করবো একটা থালি, কারণ বেঙ্গলি রেস্তোরাঁতে এসে থালি খাওয়ার ব্যাপারটাই আলাদা আমার মনে হয়। তো চলো দেখো, আমি তোমাদেরকে যেরকম বললাম যে ভেজ থালি শুরু হচ্ছে কিন্তু 199 রুপিস থেকে, মানে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে ভেজ থালি এনজয় করতে পারবে। তাছাড়াও কিন্তু এখানে এগ থালি রয়েছে 219 টাকা, মানে 219। অ্যান্ড দেখো এখানে চিকেন থালি রয়েছে 259। এখানে কিন্তু তোমরা ফিশ থালিও পেয়ে যাবে 269 রুপিসে। অ্যান্ড এখানে কিন্তু মাটন থালিও রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 349। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কস্তুরী রেস্তোরাঁয় ঢুকেই এটা আমার চোখে পড়েছে। এটা হচ্ছে নিরামিষ মিল একটা, তো যেখানে অনেক টাইপের আইটেম রয়েছে। এখানে কিন্তু দেখো টোটাল যে ফটোটা রয়েছে, এটার মধ্যে কিন্তু এই বেগুন ভাজা, পোস্তর বড়া আর গোলাপ জামুনটা ছাড়া বাকি টোটাল আইটেম কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। তার দাম হচ্ছে অনলি 250 রুপিস। তোমরা 250
রুপিস দিয়ে এই থালিটা কিন্তু আনলিমিটেড থালিটা কিন্তু এনজয় করতে পারবে, যেটা আমার বেশ ভালো লাগলো দেখে। তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখালাম, আশা করি অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে তোমাদের, কারণ অ্যাম্বিয়েন্সটা আমারও বেশ ভালো লেগেছে। যাই হোক, আজকে আমি যেহেতু এসেছি দমদম নাগের বাজারের কস্তুরি আউটলেটে, তো এখানে কিন্তু ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো মিলিয়ে কিন্তু এদের রেস্তোরাঁটা। তো আমি যেখানে বসেছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেখানে কিন্তু তোমরা টোটাল 30 জন এখানে বসে খাবার দাবার এনজয় করতে পারবে। অ্যান্ড উপরে কিন্তু যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেখানে কিন্তু টোটাল 48 মতো মানে 48 জন বসে একসাথে খেতে পারবে। তো বুঝতেই পারছো অনেকটা বেশি স্পেস। আর একটা জিনিস বলে রাখি আমি অবশ্যই করে, যে এদের অ্যাম্বিয়েন্সটা যেরকম ভালো আর খাবার দাবার কোয়ালিটিও আশা করি ভালো হবে, কারণ এদের নাম আমি অনেক শুনেছি, কারণ এটা বহু পরিচিত একটা রেস্তোরাঁ। তো এত কিছু মেনু দেখার পরে আজকে আমি চিকেন থালি একটা অর্ডার করেছি, কি আমার খুব চিকেন খাবার ক্রেভিং হচ্ছিল, তো সেই কারণে চিকেন থালি অর্ডার করে দিয়েছি, যেটার কিন্তু দাম হচ্ছে 259, সেটাই আমি কিন্তু অর্ডার করে দিয়েছি। তাছাড়া কিন্তু এখানে আরও থালি রয়েছে, আমাদেরকে অলরেডি দেখিয়ে নিয়েছি। মাটন থালি কিন্তু 349, বাট আজকে আমি চিকেন থালি অর্ডার করেছি 259 রুপিস দিয়েই। তো সেটা এলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি থালির মধ্যে কী কী রয়েছে আর টোটাল কোয়ান্টিটি কেমন রয়েছে, খাবার কোয়ালিটি কেমন রয়েছে, সবটাই কিন্তু থাকবে এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো নাও আমার সামনে চলে এসেছে চিকেন থালিটা, যেটা আমি অর্ডার করেছিলাম, মানে কস্তুরি চিকেন থালি, যেটার প্রাইস 259 রুপিস। তো টোটাল এতগুলো আইটেম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রাইস মানে ভাত, লং ড্রেন বাসমতি রাইস রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। অ্যান্ড এখানে রয়েছে স্যালাড, দেখো এখানে কিন্তু লেবু রয়েছে, শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, আর এখানে রয়েছে বেগুন ভাজা, এই যে একটা গোল করে কাটা বেগুন ভাজা রয়েছে। এখানে কিন্তু রয়েছে পাঁপড়, এখানে রয়েছে শাক ভাজা, এই যে এটা বাঙালির খুবই পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে শাক ভাজা। অ্যান্ড এখানে রয়েছে একটা সবজি, তো আজকে যে সবজিটা রয়েছে সেটা হচ্ছে ফুলকপি আলুর সবজি। অ্যান্ড এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে চিকেন। যেহেতু আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, তো এইটা কিন্তু এই থালিটার মধ্যে চিকেন রয়েছে। তোমরা যদি এখানে মাটন থালি অর্ডার করতে, বাকি আইটেম সবই সেম থাকতো, শুধুমাত্র চিকেনের জায়গায় মাটন চলে আসতো। অ্যান্ড যদি তোমরা ভেজ থালি অর্ডার করতে, সেক্ষেত্রেও কিন্তু বাকি সব আইটেম একই থাকতো, শুধুমাত্র এই চিকেনের জায়গায় একটা স্পেশাল ভেজ চলে আসতো। আর এখানে কিন্তু লাস্টে রয়েছে চাটনি। টোটাল হচ্ছে এই আইটেম যেটা আমি আজকে অর্ডার করেছি, মানে হচ্ছে কস্তুরি থেকে অর্ডার করেছি। আমি আজকে এটা খাবো, খেয়ে দিয়ে বলবো এটা টেস্ট। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। টোটাল আমি আইটেম তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। টোটাল এটা এই থালিটার মধ্যে টোটাল 9টা আইটেম রয়েছে সব কিছু নিয়ে। তো আমি একটু সব কিছু নামিয়ে নিই। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো এখানে কিন্তু সবই কাঁসার থালা বাটি সব ইউজ করেছে। আর কাঁসার প্লেটের উপরে কিন্তু এরা একটা কলা পাতা দিয়ে তারপরে কিন্তু খাবার সার্ভ করেছে, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। তো চলো, টোটাল এই হয়েছে আইটেম, অ্যান্ড আমি খাওয়া দাওয়া শুরু করবো। তো প্রথমে দেখো, বাঙালির কিছু পছন্দের জিনিস তো অবশ্যই প্লেটে থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যেরকম বেগুন ভাজা, শাক ভাজা, এগুলো কিন্তু টোটাল রয়েছে। আর সব থেকে মেনলি যেটা তোমরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, এইরকম কোয়ান্টিটি রয়েছে, ঠিক আছে? তো এরকম কোয়ান্টিটি টোটাল রয়েছে, এখানে কিন্তু কোনো রিপিটেশন হবে না, যা দিয়েছে ওয়ান টাইম সার্ভ, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি ভাতের, যেটা একজনের জন্য একদম এনাফ আমার মনে হয়। আচ্ছা, আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই যে থালিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শেয়ার করে তোমরা খেতে পারবে না। এই থালিটা তোমাদের কিন্তু সিঙ্গেলি খেতে হবে না, একজন কাকেই খেতে হবে। তো আমি একটু ভাতের সাথে শাক ভাজা মেখে নিলাম। তো যতটা সম্ভব এটা কলমি শাক রয়েছে, দেখে আমি বুঝতেই পারছি। তো চলো, আমি ভাতের সাথে শাক ভাজা নিয়ে নিয়েছি, এবার একটু বাইট দেওয়া যাক। তো চলো তাহলে সাদা ভাতের সাথে শাক ভাজা খাওয়া যাক। এই দেখো, শাক ভাজাটা মানে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। যখন আমি খেলাম, একদম শুকনো লঙ্কার যে ফ্লেভার, সেটা কিন্তু আমি পেলাম, বেশ ভালো লাগলো। আর আমি শাক ভাজাটা খেয়ে বুঝলাম একদম ঘরোয়া রান্না, মানে আমাদের বাড়িতে যেরকম রান্না হয়, মা ঠাকুমারা যেরকম রান্না হয়, শাক ভাজাটার টেস্ট কিন্তু সেরকম।
এবার আমি সাদা ভাতের মধ্যে একটু ডাল ঢেলে নেবো। এটা কিন্তু মুগ ডাল রয়েছে, আর উপরে তোমরা দেখতেই পাচ্ছ যে মটরশুঁটি দেওয়া রয়েছে। তো এরকম কিছুটা ডাল আমি ঢেলে নিয়েছি ভাতের মধ্যে। আর এখানে কিন্তু রয়েছে বেগুন ভাজা, এইরকম একটা গোল করে কাটা পাতলা বেগুন ভাজা রয়েছে। এটা কিন্তু একদমই নরম তুলতুলে, বুঝতে পারছি এরকম, জাস্ট তোমরা এরকম দেখলে বুঝতেই পারবে। তো চলো তাহলে একটু বেগুন ভাজার সাথে ডাল আর সাদা ভাত একসাথে মাখা করে টেস্ট করি যে কেমন টেস্ট হচ্ছে। আর এটা কিন্তু মুগ ডাল রয়েছে, আর উপরে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা এখানে মটরশুঁটি রয়েছে। আশা করি আমার এক্সপ্রেশন থেকে বুঝেই গেছো যে কতটা ভালো খেতে লাগছে এটা, কারণ এই টেস্টটা আমি অনেক দিন পরে খাচ্ছি। মানে অ্যাকচুয়াল যে টেস্টটা হয় বেগুন ভাজার মধ্যে একদম প্রপার, খুব সফট রয়েছে, একদম পারফেক্ট নুন রয়েছে, ভালো ফ্রাই হয়েছে, ডালটাও কিন্তু সুন্দর ভালো খেতে হয়েছে। হালকা একটু ঘিয়ের গন্ধও পাচ্ছি। আর যেহেতু মুগ ডাল, বুঝতেই পারছো যে মুগ ডালের সাথে সাদা ভাত কেমন লাগে, সেটা আমাকে আর নতুন করে তোমাদেরকে বলে দিতে হবে না যে মুগ ডালের সাথে সাদা ভাত খেতে কেমন লাগে। সেই টেস্টটা তোমরা আশা করি সবাই জানো। তো নেক্সট আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে সবজি, আজকে কিন্তু আলু ফুলকপির সবজি রয়েছে। তো এই সবজিটা দিয়ে আমি ভাত ট্রাই করবো। তো চলো তাহলে আমি একটু স্যালাডও পাতে নিয়ে নিয়েছি। আর আলু ফুলকপি বেশ আলুগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটা আছে, সাথে কিন্তু মটরশুঁটিও রয়েছে, দেখে বুঝতেই পারছি। চলো তাহলে এই আলুটা আগে ফার্স্টে ট্রাই করে দেখি কতটা বয়েল হয়েছে। এটা খুব সুন্দর বয়েল হয়েছে, একটা সুন্দর ফ্লেভার রয়েছে, মাখা মাখা একটা ঝাল ঝাল সবজি হয়েছে, দারুণ লাগবে ভাত দিয়ে খেতে। চলো ভাত দিয়ে খাওয়া যাক। এবার সাদা ভাতের সাথে এই আলু ফুলকপির সবজি খাওয়া যাক। আহা, সত্যি কথা বলতে কি থালিটার মধ্যে যতগুলো আইটেম আমি এখনো পর্যন্ত ট্রাই করলাম, শাক ভাজা, ডাল, আলু ফুলকপি, প্রত্যেকটা কিন্তু মারাত্মক আমার ইউনিক টেস্ট লেগেছে। মানে আমার এটা ফিল হচ্ছে বারবারই যে এটা ঘরোয়া রান্না, যেরকম টেস্ট রয়েছে। তবে ফুলকপি আর আলু যেটা রয়েছে সেটা খুব মাখা মাখা ঝাল ঝাল একটা সবজি রয়েছে, মানে স্পাইসিনেসটা অনেক ভালো রয়েছে, বেশ মাখা মাখা সবজিটা রয়েছে, দারুণ লাগছে টেস্টটা। সাদা ভাত দিয়ে, এটা দিয়েই সাদা ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার, এইরকম লেভেলের টেস্ট দাঁড়িয়েছে এই আলু ফুলকপিটা। তো এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন। এইরকম একটা চিকেনের পিস রয়েছে, বাট একটা কথা বলতেই হচ্ছে, আমি যে বললাম যে একজনের জন্য এনাফ, বাট দেখো আমার শাক ভাজা আর এই আলু ফুলকপি আর ডাল দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ভাতটা খাওয়া হয়ে গেছে। যদিও বাকি পোর্শনগুলো আমি খাবো, কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি ব্লগিংয়ে শুধুমাত্র টেস্ট করে তোমাদেরকে বলি, ব্লগ করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি খাই। তো যাই হোক, এইরকম একটা চিকেনের পিস রয়েছে, এক পিসই চিকেন রয়েছে এই থালিটার মধ্যে। এখানে কিন্তু 2 পিস চিকেন নেই, 1 পিসই চিকেন রয়েছে এখানে। তো চলো আমি একটু গ্রেভি নেবো, এইরকম কোয়ান্টিটির গ্রেভি রয়েছে, ঠিক আছে। কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে মেবি আমি তো ফিল করতে পারছি মেবি টেস্টি হবে। তো চলো সাদা ভাতে আমি একটু নিয়েছি। এবার এই চিকেনের গ্রেভিটা মাখা করব সাদা ভাতে, দেন আমি টেস্ট করব শুধু চিকেনের গ্রেভিটা সাদা ভাত দিয়ে কেমন খেতে হয়। চলো টেস্ট করা যাক। গ্রেভিটা তো এক কথায় অসাধারণ খেতে হয়েছে, যেরকম ঝাল, পুরো ব্যালেন্স একটা টেস্ট, মানে একদম কষা কষা ব্যাপার রয়েছে, একদম ঝাল ঝাল রয়েছে, স্পাইসিনেসটা ভালো রয়েছে, মানে একদম দারুণ টেস্ট এসছে, ব্যালেন্স নুন রয়েছে, দারুণ খেতে লাগছে। চলো চিকেনটা খাওয়া যাক, যে চিকেনটা কতটা নরম অ্যান্ড টেস্ট কী রয়েছে চিকেনের টেস্টটা করা যাক। চলো এই হচ্ছে চিকেনের পিসটা আমাকে দিয়েছে। তো চলো চিকেনটা আমি টেস্ট করে বলি যে চিকেনটা কতটা সফট রয়েছে আর চিকেনের টেস্ট কেমন দাঁড়িয়েছে। চিকেনটা মোটামুটি সফট রয়েছে আমার যেটা মনে হলো। চলো টেস্ট করা যাবে। এই চিকেনটাকে ফ্রাই করে করা হয়েছে, একটু নুনটা চিকেনে, মানে গ্রেভিতে যতটা নুন আছে চিকেনের নুনটা আমার একটু বেশি লাগছে, মানে গ্রেভিতেও এতটা নুন নেই, চিকেনে যতটা পরিমাণে নুন আমার লাগছে, মানে নুনটা একটু হাই রয়েছে, নুনটা একটু বেশি রয়েছে। এটাকে যদি আমি সাদা ভাত দিয়ে খাই তাহলে হয়তো ঠিক লাগবে। চলো একটু গ্রেভি নিলাম সাদা ভাতের সাথে, দেন একটু চিকেন নিয়ে আমি একটা বাইট দেবো সাদা ভাতের। চলো তাহলে চিকেনের সাথে গ্রেভির সাথে সাদা ভাতের একসাথে টেস্ট করা যাবে। মানে আমি এটা খাওয়ার পরেও বলছি যে আমার সাদা ভাতের সাথে খেয়েও বলছি আমি যে চিকেনের মধ্যে নুনটা একটু বেশি হয়েছে, চিকেনটা একটু নুনটা বেশি অ্যাবজর্ব করে নিয়েছে, তাই জন্য চিকেনের প্রপার যে টেস্ট সেটা কিন্তু আমি পাচ্ছি না। বাট ওভারঅল কিন্তু ভালো, মানে ভালো বয়েল হয়েছে চিকেনটা আর ভালো খেতে হয়েছে। বাট নুন বেশি হলে, যে তোমরা তো জানো নুন বেশি হলে টেস্ট কেমন দাঁড়ায়, ঠিক সেরকমই খেতে লাগছে। তো আমি কিন্তু তোমাদের সাথে এই থালিটার মধ্যে যা যা আইটেম ছিল সবই শেয়ার করে নিয়েছি, শুধু বাকি রয়েছে পাঁপড় আর এখানে রয়েছে চাটনি। আমি আগে পুরো খাবারটা কমপ্লিট করে নিই,
দেন আমি পাঁপড় আর চাটনির টেস্টটা নিয়ে আসি তোমাদের সামনে। তো নাও মোটামুটি আমার সব খাওয়ার ডান, যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে চাটনি আর এইরকম পাঁপড়। এই পাঁপড়টা তো খেতে আমার খুবই ভালো লাগে, তো চলো তাহলে পাঁপড়টাই আগে ট্রাই করা যায়, কারণ এই পাঁপড়টা আমার খুব ফেভারিট। অনেকক্ষণ আগে দিয়েছে তো একটু নরম হয়ে গেছে, বাট এটা আমার খুব পছন্দের একটা পাঁপড়। তো চলো চাটনি খাওয়া যাক। চাটনি রয়েছে আমের চাটনি, কেমন টেস্ট সেটা বলছি। হাত দিয়ে আমি তুললাম, তো চলো এই হচ্ছে আমটাই টেস্ট করি। চাটনিটার মধ্যে একটা চেটে খাওয়ার ব্যাপার রয়েছে, হালকা টকটক, হালকা মিষ্টি মিষ্টি, মানে দারুণ খেতে চাটনিটা কিন্তু। মানে আমি এই থালিটার মধ্যে সব কিছু আইটেম আমার খুবই ভালো লেগেছে, শুধুমাত্র চিকেন যে পোর্শনটা ছিল সেটা 1 পিস ছিল। চিকেনের পোর্শনে আমার একটু নুন বেশি লেগেছে পার্সোনালি, মেবি হতে পারে কোনো কারণবশত একটু নুন বেশি হয়ে গেছে, বাট স্টিল আমার প্রত্যেকটা আইটেম খুবই ভালো লেগেছে। ডাল বলো, শাক ভাজা বলো, যেটা খুব একটা বাঙালির পছন্দের জিনিস, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল মানে মুগ ডাল, দারুণ লেগেছে আমার। তারপরে কিন্তু চাটনি, লাস্টে এই পাঁপড়টা অসাধারণ লেগেছে। পুরো থালিটার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, শুধুমাত্র চিকেনটা ছাড়া। চিকেনটা যদি একটু নুন কম হতো তাহলে খুব ভালো হতো আমার জন্য, তাহলে খেয়ে আরও বেশি মজা পেতাম আমি। যে থালিটা আমি তোমাদের সাথে যে শেয়ার করলাম, চিকেন থালি মানে কস্তুরির চিকেন থালি, যেটার প্রাইস ছিল 259 রুপিস। এছাড়াও কিন্তু এখানে অনেক টাইপের থালি রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। থালি ছাড়াও কিন্তু এখানে কম্বের অপশানও রয়েছে, যেটা কিন্তু 190 থেকে শুরু হচ্ছে। আর থালি কিন্তু তোমরা এখানে 199 রুপিস থেকে পেয়ে যাবে। মানে এরকম খাবার দাবার 199 রুপিস থেকে তোমরা এনজয় করতে পারবে। আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে থালির ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার মোটামুটি ভালোই ছিল। আজকে যেখানে এসেছি আমি কস্তুরি, দমদম কস্তুরি, এদের কিন্তু টোটাল কলকাতায় 14টা আউটলেট রয়েছে। তোমরা কিন্তু যে কোনো একটা জায়গায় নিজেদের নিয়ারেস্ট যে জায়গা হবে সেখানে গিয়ে ভিজিট করতেই পারো, কারণ এদের খাবার কোয়ালিটি বেশ ভালো। আর তারপরে বাকি রয়েছে অ্যাম্বিয়েন্স, এদের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার মোটামুটি খুবই ভালো লেগেছে। আর স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি এরা মেনটেন করে। আর যে কোয়ান্টিটি থাকে সেই কোয়ান্টিটি কিন্তু তোমরা একজনের জন্যই এনাফ হবে, কারণ এটা কিন্তু শেয়ারেবল না, তোমরা শেয়ার করে খেতে পারবে না। তবে খাবার কিন্তু একজনের জন্য এনাফ খাবার হবে। তো তোমরা যদি আগে কস্তুরিতে এসে কস্তুরির থালি বা কোনো আইটেম ট্রাই করে থাকো, তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।